চট্টগ্রামে গ্যাস সংকটে বেড়েছে জনভোগান্তি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম যে গ্যাস সংকটে সিএনজি চালক সহ সাধারণের যেই ভোগান্তি সেটি উঠে এসেছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনি একটি পাম্পে আছেন, সেখানকার কি পরিস্থিতি? সেটা আমরা এখন যে পাম্পটিতে আছি সেটি এই পাম্পটিতে গতকাল পর্যন্ত গ্যাসের যে স্বাভাবিক সরবরাহ অর্থাৎ চাপ কম এসেও যে সরবরাহ সেটি কিন্তু তারা দিয়েছিলেন, কিন্তু আজকে গতকাল রাত থেকে কিন্তু পুরোপুরিভাবে এখানে যে গ্যাসের সরবরাহ সেটি বন্ধ হয়ে গেছে। শুধু এটি নয়, বন্দরনগরীর যে সমস্ত গ্যাস পাম্পগুলো আছে এর অধিকাংশ কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি ঘন্টার পর ঘন্টা এখানে যে সমস্ত সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত পরিবহন, অন্যান্য গণপরিবহন, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের গণপরিবহনের যে সমস্ত চালকরা আছেন তারা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছেন। অনেকে আছেন যে গতকাল সন্ধ্যা থেকে লাইন দিয়েছেন, কবে নাগাদ এই গ্যাসের সংযোগ চালু হবে, তারা গ্যাস পাবেন, সড়কে তারা নামবেন, সেই আশায় সেই প্রত্যাশায় তারা কিন্তু বসে আছেন। আপনি জানেন কক্সবাজারের যে মহেশখালীতে দুটি এলএনজি টার্মিনাল রয়েছে, এই দুটি এলএনজি টার্মিনালের যে বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। একটির মধ্যে গত মাসে যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সমস্যা কাটিয়ে ওঠার পরেই পুরোপুরি সেটি চালু হয়নি। অন্যদিকে সামিট পরিচালিত যে ভাসমান টার্মিনাল, সেই টার্মিনালের মধ্যেও কিন্তু এখন ত্রুটি দেখা দিয়েছে। পাশাপাশি সাগরের যে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু দুটি টার্মিনালই যে পুরোপুরি যে গ্যাসের যে সরবরাহ সেটি তারা করতে পারছে না। ফলে জাতীয় গ্রিডে গ্যাস গিয়ে চট্টগ্রাম অঞ্চল সহ বিভিন্ন জায়গায় যে গ্যাসের প্রবাহ স্বাভাবিক সময়ে হয়ে থাকে সেটি কিন্তু অর্ধেকে নেমে এসেছে। ফলে যে স্বাভাবিক গ্যাসের উপর নির্ভরশীল যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, প্রায়ই তো প্রতিষ্ঠানই গ্যাসের উপর নির্ভরশীল, এর মধ্যে শিল্প উৎপাদনমুখী যে সমস্ত কারখানা, গার্মেন্টস, উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান, এরকম গ্যাস পাম্প থেকে শুরু করে অর্থাৎ গ্যাস নির্ভর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, বাসাবাড়ি, সব কিছুতে কিন্তু এক ধরনের কলাপস হয়ে গেছে। অর্থাৎ কোনো ধরনের স্বাভাবিক যে কার্যক্রম সেটি তারা করতে পারছেন না। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন মাইলের পর মাইল এরকম লাইন ধরে যানবাহনের যে মালিকরা আছেন তারা বসে আছেন। অর্থাৎ কবে নাগাদ এটির আসলে শুরু হবে সেটি সুনিশ্চিতভাবে তারা কোনো তথ্য পাচ্ছেন না। ফলে পাম্পের লাইন দিয়েই তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এর বাইরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যারা চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ করে থাকে, সেখানকার ডিস্ট্রিবিউশনের যে মহাব্যবস্থাপক, তার সাথে আমাদের একটু আগে কথা হচ্ছে, তারা বলছেন যে বৈরী আবহাওয়াটা ঠিক হতে হবে, পাশাপাশি যে যান্ত্রিক ত্রুটি সেটি সারতে হবে। অর্থাৎ এটির জন্য শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত আসলে সময় লাগতে পারে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামে গ্যাসের সংকটে যে ভোগান্তি তার সবশেষ খবরাখবর। মুজিব, আপনাকে ধন্যবাদ।